এত সুন্দর জঙ্গল, মানে আইডিয়া করা যাবে না। সোজা দেখতে পাচ্ছেন একদম রাস্তাটা একদম স্ট্রেট ওয়েতে, রাস্তায় কোনো খানাখন্দ নেই, কিচ্ছু নেই, একদম কোরের এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন পুরো ভর্তি আছে। তো আমাদের এই এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে আজকে যে নতুন ভিডিওটা আপলোড হতে চলে সেটা আপনারা অবশ্যই দেখবেন, এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। এটুকুই বলার ছিল। ঝালংবিন্দু যাওয়ার মাঝখানে একটু সুন্দর ছোট্ট একটা বহু পুরনো একটা ব্রিজ দেখতে পেলাম। কালিম্পং ডিস্ট্রিক্ট এখনো ঢুকিনি, কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকবো। এই ব্রিজটার মধ্যে দিয়ে আমরা ক্রস করলাম। ফ্রায়েড মোমো এসে গেছে, এটা আমার খাদ্য। বিন্দু যাওয়ার দাঁড়িয়ে গেলাম, লাঞ্চ আমরা আগে করে নিয়েছিলাম। অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট, এই যে অ্যাপেলের আকৃতি স্টোনটা দেখছেন, এটি এখন আনন্দ উপভোগের জায়গা। যতদূর সম্ভব যাওয়া যেতে পারে। এই দেখুন অনেক দূর, যেটা দেখতে পাচ্ছেন যে পাহাড়টা, ওটা হচ্ছে টোটাল ভুটান। সবই বর্ডার এরিয়া আছে এদিক ওদিক। 2024 আছে। এই যে আমরা মনেস্ট্রির সামনে এসে গেলাম। এটা অ্যাকচুয়ালি ইনস্টিটিউট, দেখতে পাচ্ছেন। এই গাড়ি এখানে পার্কিং করব। মনেস্ট্রি এন্ট্রি পয়েন্টে এসে গেছি এক্সপ্লোরার রায় ফ্যামিলির তরফ থেকে। আজকে প্রথম মনেস্ট্রিটাকে দর্শন করব। এটা অ্যাকচুয়ালি মনেস্ট্রিটা অ্যাকচুয়ালি ইনস্টিটিউট, এখানে মংদের ট্রেনিং ইনস্টিটিউট এটা অ্যাকচুয়ালি। টিকিটটা নিয়ে নিই, ওখানে পারমিটটা করিনি, তারপর ঢুকছি ভেতর। বোকার ওবের চিমনি লিং ইনস্টিটিউট, এটা হচ্ছে মং ইনস্টিটিউট। এই যে গেট, টাইমিং আছে 8 AM to 4 PM, ওপেনিং টাইম ক্লোজিং টাইমও দেওয়া আছে। এই যে ইনস্টিটিউটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই আর, এখান থেকেই যতটা পারলাম এক্সপ্লোর করে দেখালাম। আমরা ঘুরে একটু দেখে আসি। এগুলো পুরোপুরি অফবিট, দেখছেন কোনো ট্যুরিস্ট নেই, কিচ্ছু নেই। এই যে আমাদের গাড়ি ওয়াগানার দাঁড়িয়ে আছে। এই যে আমাদের বস, বিগ বস দীপঙ্কর দা। এই মং ইনস্টিটিউট পুরোটাই দূর থেকেই ছবিটা দেখাচ্ছি, ওখানে তো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এদিকে ঘর আছে ইনস্টিটিউটের সব, পিছনে ইনস্টিটিউটের আসল যেটা মনেস্ট্রি ওটা আছে। কতটা আসছে বুঝতে পারছি না, ওয়েদার খুব ভালো নয়। গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো আছে, একদম প্রিন্ট অফ সাইলেন্স, খালি পাখির কলরব। তার মাঝখানে মঙ্করা বাচ্চারাও খেলে বেড়াচ্ছে, ওদের পড়াশোনার জায়গা এটা। মানে একটা খুবই সুন্দর জায়গা। ওয়েদারটা আজকে একটু ক্লাউডি থাকলেও বাট ওয়েদারটা দারুণ, কোনো সাউন্ডলেস পুরো, আর শুধু পাখির কলতান শুনতে পাবেন আপনারা। শোনানোরও চেষ্টা করছি। দেখুন সামনে থেকে ভিউটা পুরোটা দেখাচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন, আর পুরোটা বাগান দিয়ে সাজানো, পুরো শান্ত জায়গা আর পাখির কলরব। মানে আসলে এমনি আপনার মন ভরে যাবে। কত মৌচাক দেখেছিস? মৌচাকগুলো দেখুন, শুধু প্রিন্ট অফ সাইলেন্স বলে ভালো করে দেখাতে পারছি না, মৌচাক পুরো ভর্তি হয়ে আছে। হলুদানা দেখেছিস? ওটা মধু। মনেস্ট্রির ভেতরটা দেখাতে পারলাম না কারণ বন্ধই আছে, ক্লোজ আছে। বাচ্চারা সব খেলছে এখন। পুরো পরিবেশটাই ঘুরে দেখলাম, আপনাদেরও দেখালাম। দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর। মানে এত প্রিন্ট অফ সাইলেন্স বলা নয়, প্রত্যেকটা পাখির আওয়াজ কান অবধি পৌঁছে যাচ্ছে। কিন্তু ভেতরটা আজকে ক্লোজ, তার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না। ভেতরে ঢুকলেও আপনাদের দেখাতে পারতাম না, কিন্তু তাও ভেতরে আমরা দেখার ইচ্ছা ছিল। এই যে দুজন মেম্বার এসছে, এরা অ্যাকচুয়ালি মনেস্ট্রি এখনও পরিদর্শন করেনি, কিন্তু এদেরও ভাগ্যে আজকে জুটলো না মনেস্ট্রিটা। যাই হোক, যদি পরের মনেস্ট্রি যদি কোথাও পাই সেটা তখন দেখানোর চেষ্টা করব। আপাতত এখান থেকে চললাম এক মন্দিরের উদ্দেশ্যে।
ইনস্টিটিউটটা আপনারা যখন দেখতে আসবেন একটু টাইমিংটা দেখে আসবেন, সকালবেলা সব ওপেন থাকে না, সেই জন্য পুরোটা দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি এটা তো ইনস্টিটিউট, আর এটার কোনো টিকিট নেই, পারমিট করেই খালি যেতে হয়। তো ওপেনিং টাইম তো নেই, এখন বন্ধ, তার জন্যই বললাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দামদিনের কাছে, দামদিন নিউ মালঞ্চ স্টেশনে নেমে ওখান থেকে দামদিন এসে আপনারা আসতে পারেন। এখানে কোনো টিকিট প্রাইস লাগে না, খালি এন্ট্রি করে কজন যাবে ব্যাস সেটাই। কিন্তু ইনস্টিটিউট বলে ভেতরে যে মনেস্ট্রির যেটা মানে টোটাল দৃশ্যটা সেটা দেখানো এখানে সম্ভব হবে না, শুধুমাত্র ওদের ওপেনিং টাইমেই আপনারা পাবেন। রোডটা সত্যি কথা বলতে গেলে রোডটা এত সুন্দর, মানে আইডিয়ার বাইরে। আমার তো মনে হচ্ছে 4 চাকাতে 2 চাকায় ঘুরলে বেশি ভালো হয়। পুরো একদম নিট অ্যান্ড ক্লিন আর একদম পুরো স্মুথ। রোডে কোথাও একটা খানাখন্দ নেই, আর দুপাশে পুরো গাছে ভরপুর, মানে একটা দারুণ সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু একটু ক্লাউডি আছে আজকে, ক্লাউডির জন্য হয়তো ভিডিও ভালো নাও আসতে পারে, কিন্তু প্রত্যেকটা রোড মানে শুধু মনস্টারে ঢোকার সময় যা একটুখানি খারাপ ছিল, বাদবাকি প্রত্যেকটা জায়গা মানে হাইওয়ে বলা যায়, হাইওয়ের থেকেও বেশি কিছু। আমরা এখন রাঙামাটির ওপর দিয়ে আবার রিটার্ন করছি, যাচ্ছি আমরা মন্দির পরিদর্শন করতে। এই যে মালবাজার, এটা গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল অফ গভর্নমেন্টের, দেখতে পাচ্ছেন মাল উদ্যান লেখা আছে এই পার্ক। আমরা এই এখন প্রপার মালবাজার টাউনের মধ্যে ঢুকলাম। ওটা ডিমডিমে ওখানে মনস্ট্রি দেখতে গেছিলাম। এবার এই টাউনের মধ্যে দিয়ে এই যে মালবাজার বাস স্ট্যান্ড যাচ্ছে, এবার এখান থেকে আমরা মন্দির পরিদর্শনের জন্য এগিয়ে চলেছি। এটা হচ্ছে প্রপার মালবাজার টাউন। ডিমডিম থেকে আমরা এই মালবাজার টাউন ক্রস করছি এখন। বালাজি ধাম, এই মন্দিরের রাস্তায় আমরাই প্রবেশ করলাম এখন। মেন রাস্তা রোড থেকে ক্রস করে ডান দিকে এটা বালাজি ধাম। মালবাজার যেটা স্টেশন বাস স্ট্যান্ড ছিল সেখান থেকে বেশ কিছুটা এগিয়েছে, 1 কিলোমিটার এগিয়ে আসার পর ভেতরে ইনসাইডে আছে বালাজি ধামের রাস্তা। এই যে এটা হচ্ছে বালাজি ধাম মন্দির, একদম ডুয়ার্সের মালবাজারের কাছেই। খুব সুন্দর মন্দিরটা, জানি না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে নাকি, যদি থাকে তাহলে আপনাদেরকে দেখাচ্ছি করে। আমরা সবেমাত্র এই পৌঁছলাম, গাড়ি থেকে নামলাম, দীপঙ্কর একটু এগিয়ে গেল। সব অযোধ্যা স্টাইলেই করেছে। বালাজি মন্দিরের নিচেই আছি এখন আমরা, নিচেটা দেখানো যাবে কিন্তু উপরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, দেখাতে পারবো না। এই যে এখানে শিবলিঙ্গ আছে, শ্রী শিবম বালাজি ট্রাস্ট মালবাজার, সেখান থেকে এটা অর্গানাইজ করা হয় এই মন্দিরটা। বালাজি মন্দির, শিব মন্দির, হনুমানজি সব আছে। ভেতরটা খুব সুন্দর করে সাজানো, কিন্তু ভেতরটাতে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, দেখাতে পারলাম না। যদি আসেন মালবাজারে অবশ্যই মন্দিরটা একবার ঘুরে যাবেন, ভেতরটা দেখার মতো, খুবই অসাধারণ। নিচের এই শিবলিঙ্গ এখানে যজ্ঞ হয়, এখানে রাখা আছে কাঠের অফিস, এটা কার্যালয়, অফিস কার্যালয় ট্রাস্টের। এখানেও কোনো এন্ট্রি ফি নেই, পুজো দেওয়ার জন্য নিতে পারেন। আর এখানে চামড়ার জিনিস কোনো অ্যালাউ নেই। এটা সিঁড়ি, এটাতে উপরে যাব আমরা এখন, কিন্তু এটা আর ভিডিওগ্রাফি দেখাতে পারবো। বাইরে সমস্ত পূজা সামগ্রিক দোকান আছে, আপনারা যদি পুজো দিতে চান এখান থেকে সংগ্রহ করতে পারেন। ভেতরে প্রসাদের ট্রাস্টও রাখা আছে, ভেতর থেকে আপনারা প্রসাদ এমনি পারচেসও করতে পারেন। পুজো দেওয়ার জন্য হলে এখান থেকে সমস্ত কিছু নিয়ে যেতে পারেন। প্রচুর দোকান আছে এপার ওপারে, যেমন থাকে অর্গানাইজ দোকান সমস্ত কিছুই। আর প্রসাদ আপনারা ভেতরে পারচেস করতে পারেন, ভেতরে সমস্ত কিছু ব্যবস্থা আছে, আপনারা পুজো দিতে পারেন, প্রসাদও সংগ্রহ করতে পারেন, পুজো না দিয়ে প্রসাদ সংগ্রহ করেন তাও করতে পারেন। নেওড়া সেতুর ওপর দিয়ে আমরা এখন চালসার দিকে এগিয়ে চলেছি। এখন যাব হোটেলে ফ্রেশ হতে, কারণ সকালবেলা ট্রেন থেকে নেমেছি, এখনও ফ্রেশ হয়নি। হোটেলে আধ ঘন্টা ফ্রেশ হয়ে তারপরে বেরোবো 7 পয়েন্ট দেখতে। তার মাঝখানে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টটা করে নেবো। লাঞ্চ যেখানে সেখানে করা যাবে, কারণ আমরা 4 জনই আছি, 4 জনই ব্যাচেলার, কোনো অসুবিধা নেই, ফ্যামিলির ম্যাটার নেই। শাল দেবদারু গাছের জঙ্গলের মাঝখান দিয়ে এখন গাড়ি ছুটে চলেছে, পুরোটাই জঙ্গল এরিয়া দেখতে পাচ্ছেন। আমরা এখন গিয়ে পৌঁছবো মূর্তির হোটেলে গিয়ে পৌঁছবো। তারপরেতে আপনাদেরকে মূর্তির হোটেলটা ঘুরে দেখাবো, তারপরে বেরোবো আমরা 7 পয়েন্টের উদ্দেশ্যে। এখানে মানে খুব ভালোভাবে, যদিও সূর্য নেই আজকে, সানরাইজের ওয়েদার নয়, কিন্তু তা হলেও আজকের ওয়েদার এত ক্লাউডি আছে, তা সত্ত্বেও এখানে জঙ্গল কিন্তু ঘন, সূর্যের আলো খুব বেশি এদিক ওদিক দেখা যাবে না।
দুদিকেই দেখতে পাচ্ছেন একদম লম্বা লম্বা শাল, দেবদারু গাছ, ঝাউ গাছ। মূর্তি লাইব্রেরি আছে এখানে। এটা হচ্ছে ধূপঝোড়া বাজার। ধূপঝোড়া বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। মূর্তি এখান থেকে 2 কিলোমিটার গিয়ে তারপরে আমরা মূর্তি রোডে ঢুকবো। আচ্ছা, মূর্তি ঢোকার আগে একটা জিনিস মিস করে গেলাম, স্কিপ করে গেলাম। সেটা ছিল হচ্ছে বাতাবাড়ি ফরেস্ট গভর্নমেন্ট রিসর্ট আছে। আপনারা যদি ইচ্ছা করেন মূর্তি যদি কোনো হাতে যান, গভর্নমেন্ট রিসর্ট আপনারা থাকতে পারেন। ওখানে আলাদা আলাদা কটেজের সিস্টেম আছে, সব কিছু আছে। ওরা তো অনলাইনে সার্চ করলে আপনারা নাম্বার পেয়ে যাবেন। বাতাবাড়ি গভর্নমেন্ট ফরেস্ট রিসর্ট, ওটা স্কিপ করে আমরা এগিয়ে যাচ্ছি। 2 কিলোমিটার আমরা ভেতরে ঢুকবো। ওখানে গিয়ে আমরা মূর্তিতে থাকবো, গিয়ে সেখানে গিয়ে আপনাদের হোটেলটা ঘুরে দেখাচ্ছি। এটা মূর্তি বানানি ইকো ট্যুরিজম সেন্টার, জলপাইগুড়ি ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের। এটা গভর্নমেন্ট লজ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। এই যে এটা তার এন্ট্রি গেট। আমরা ওটায় থাকছি না, আমরা থাকবো একটু নদীর ধারে গিয়ে। তার জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি। এটাতে আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন। হোটেলের নামটা এলিফ্যান্ট অফ ল্যান্ড, রিসর্ট ল্যান্ড অফ এলিফ্যান্ট। রিসর্ট ল্যান্ড অফ এলিফ্যান্টে আমরা এখন এন্ট্রি নিলাম। এখানে এন্ট্রি টোটাল হয়ে গেল আমাদের 4 জনের। আমরা একটা 4 বেড নিয়ে নিয়েছি। এই যে নিয়ে আমাদের এন্ট্রি করালেন। এই যে ওনাদের রিসেপশন দেখতে পাচ্ছেন। হোটেলটা পরে ঘুরে দেখাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দেখ। পুরো গার্ডেন দিয়ে সাজানো আছে রিসর্টটা, দেখতে পাচ্ছেন। এখানে দোলনাও আছে, সব আছে বাচ্চাদের। পুরো গাছ দিয়ে সাজানো। এই যে রুম, আমাদের লাস্ট রুম দিয়েছে, যেহেতু 4 বেড বলে আমাদের একটু ওই দিকে যেতে হবে। এই যে সমস্ত রিসর্ট। এটা অন্য রুম, কাজ সে ঠিক আছে। এটাও 4 বেড রুম আছে। ও এটা 3 বেড, সরি, এটা 3 বেড রুম আছে। 3 বেডরুমের অ্যাকোমোডেশনটা দেখে নিন, খুবই ভালো এবং খুব সুন্দর করে সাজানো আছে সব কিছু। এখানে সব কিছুই আছে, টিভি আছে, এসি আছে। আমাদের 4 বেড, আমাদের ওদিকে যেতে হবে, তার জন্য কেটে গেল মাঝখানে। এখানে ব্ল্যাঙ্কেট আছে, যথেষ্ট বড় ব্ল্যাঙ্কেট, কোনো অসুবিধা নেই। বাথরুম এনাফ, এক্সস্ট গিজার, বেসিন, সমস্ত কিছুই আছে। আপনি রুমটা কেমন লেগেছে আপনার? অতি সুন্দর, অতি সুন্দর। এই যে এখানে বসার জন্য সিটিংয়ের জায়গা আছে, এখানে সিট আছে, সব কিছু, টিভি, এসি। সব রুম এখন রেডি হয়নি, রেডি সব ফ্রেশ হওয়ার জন্য রেডি হচ্ছে। বাদবাকিটা এখন আর দেখাতে পারবো না। সমস্ত ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, টাওয়েল, আপনার সাবান, শ্যাম্পু, সব কিছুই আছে। 1 ডের ব্যাপার, বেশি না, সব জায়গায় 1 ডে থাকবো। আর এই যে আমাদের অপারেটর দাঁড়িয়ে আছেন, অপারেটরের নাম্বারটা ডেসক্রিপশনে পরে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ওনাকে খালি বললেই হবে। বাথরুমটা টোটালি দেখুন, একদম ভালোভাবে মানে মনের মতো করে স্নান করতে পারে। সব কিছু স্পেসটা দেখিয়ে দিচ্ছে আপনাদের কতটা আছে। বেসিনে, গিজার, এক্সস্ট থেকে অনেক স্পেসিয়াস, প্রচুর স্পেস। 4 বেডের জন্য এনাফ স্পেস। 4 মার্কেটার্স রেডি হয়ে গেছে, 4 জনেই একদম ফ্রেশ হয়ে ফুল এতে সবাই রেডি। আমরা এখন চললাম 7 পয়েন্টের উদ্দেশ্যে। চলুন আপনাদের 7 পয়েন্টটা ভালো করে ঘুরে দেখাই। এক্সপ্লোরার এফএমের তরফ থেকে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। শেষমেশ ডিসিশন হলো আমরা এখন ঝালং বিন্দুর দিকেই আগে যাচ্ছি, কারণ এদিকে রাস্তার ডিস্টেন্সটা অনেকটা বেশি। মূর্তি সেতু এখন আমরা টপকাচ্ছি। এখন নদীতে জল একটু জল পাওয়া যায়। রাস্তাটা দুর্দান্ত, আর ওয়েদারও দুর্দান্ত। এখন পুরো সানি ওয়েদার, রোদ্দুর উঠে গেছে, হালকা হাওয়া দিচ্ছে, মানে এত সুন্দর ওয়েদার বলার মতো নয়। এই টাইমটা একদম সুন্দর টাইম ডুয়ার্স ভ্রমণের জন্য। কিন্তু হ্যাঁ, নদী দেখতে গেলে, নদীর জল দেখতে গেলে এই টাইমে জল পাওয়া যায়। রাস্তাটা দুর্দান্ত, আর ওয়েদারও দুর্দান্ত। এখন পুরো সানি ওয়েদার, রোদ্দুর উঠে গেছে, হালকা হাওয়া দিচ্ছে, মানে এত সুন্দর ওয়েদার বলার মতো নয়। এই টাইমটা একদম সুন্দর টাইম ডুয়ার্স ভ্রমণের জন্য। কিন্তু হ্যাঁ, নদী দেখতে গেলে, নদীর জল দেখতে গেলে এই টাইমে কিন্তু আপনারা সেটা কভার করতে পারবেন না, আর নদী প্রায় সবই শুকনো। ফার্স্টে দিয়ে যাচ্ছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এখান থেকে এটা শুরু হলো। এটা পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের রাস্তা, টোটালটাই গরুমারা ফরেস্টের আন্ডারে পড়ছে। যদি ভাগ্যে কিছু থাকে তখন কিছু দেখা যেতে পারে, কিন্তু এত দিনে দুপুরে দেখা সম্ভব নয়। আমাদের ইচ্ছা ছিল একটা সন্ধ্যেবেলা করার, কিন্তু ওদিকে ডিস্টেন্সটার জন্য, মানে ওদিকে কালকের আমাদের প্রোগ্রামের অসুবিধার জন্য আমরা আজকে এটাকে চুজ করলাম আগে। তো আমরা এখন এই ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছি, পুরো এটা গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি।
ওদিকের ভিউটা অসম্ভব সুন্দর, পুরো জঙ্গলের কোর এরিয়া যেমন হয় ঠিক সেরকমই, কিন্তু এটা জনবহুলে ব্যবহৃত রাস্তা। এর মধ্যে দিয়ে এলিফ্যান্ট ক্রসিং জোন প্রচুর আছে, প্রচুর, মানে কয়েক ছাড়াই আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এই যে প্রত্যেকটা জায়গায় এরকম। ভাগ্য সহায়তা যদি পাই তখন দেখতে পাবো, ভাগ্য সহায় না থাকে দেখতে পাবো না। জঙ্গলটা উপভোগ করছি আপাতত। আলিপুরদুয়ার, আমরা ঘুরে যাচ্ছি ঝালংয়ের দিকে। আলিপুরদুয়ারের থেকে এদিকে আমরা বাঁদিকে ঘুরে গেলাম। এই যে ঝালং, বিন্দু আর জলদাখা, এটা হচ্ছে 24, 32 আর 23 কিলোমিটার ডিস্টেন্স। সবটাই আজকে কভার করার এ আছে। এখন আপাতত চাপড়ামারি এখান থেকে দেখাচ্ছে 3 কিলোমিটার। চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির গেট এটা। যদি এখানে আপনারা সাফারি করতে চান এখান দিয়ে যেতে পারেন, এখানেই পারমিট হয়। এটা গেট। আমরা চাপড়ামারি করব না, আমাদের অন্য জায়গায় সাফারি আছে, সেটা আপনাদের দেখাবো। গেটটা আপনাদেরকে কষ্ট করে দেখিয়ে দিলাম। এই যে গেট, এখান থেকেই আমরা এটা ক্রস করেই এগোচ্ছি ঝালং বিন্দুর দিকে। দেখতে পাচ্ছেন আপনারা ওই যে সামসিং, মেটালি আর চালসা ওদিকে চলে গেছে। এদিকে ঝালং, বিন্দু আর রঙ্গ, এটা হচ্ছে কুমাই মোড়। এখান থেকে আমরা এখন যাচ্ছি ঝালং আর বিন্দুর উদ্দেশ্যে। একটু বলবে জঙ্গলের পরিবেশটা? ভালো, হেভি। আমার প্রথম এক্সপিরিয়েন্স খুব ভালো। এই জঙ্গল দেখছি দুপাশে, খুব ভালো এক্সপিরিয়েন্স। এই প্রথম বছর, আগে কোনটা আসেনি। বছরের প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিন। হ্যাঁ, প্রথম দিন আমরা রওনা দিয়েছিলাম, আর তার জন্য একটা বড় থ্যাঙ্কস কাকে দিতে হবে? এই যে আমাদের দীপঙ্কর বাবু, দীপঙ্কর মিত্র। আমরা দীপঙ্কর তাই বলি। খুবই খারাপ, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি যে পুরো পাথুরের রাস্তা হয়ে গেছে। ওপর থেকে কোনো সময় যেমন বৃষ্টিটা ধস-ফস নামলে যেমন হয়, সেরকম পাথুরের রাস্তা পুরোটাই। জঙ্গলের রাস্তা ন্যাচারাল হওয়াটাই স্বাভাবিক, তাও আন্ডার কনস্ট্রাকশন আছে। কিন্তু এই রাস্তাটা পুরোপুরি বোল্ডার বেষ্টিত রাস্তা। ঝালং বিন্দু যাওয়ার মাঝখানে একটা সুন্দর ছোট্ট একটা বহু পুরনো একটা ব্রিজ দেখতে পেলাম। কালিম্পং ডিস্ট্রিক্ট এখন ঢুকিনি, কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকবো। এই ব্রিজটার মধ্যে দিয়ে আমরা ক্রস করলাম, ব্রিজটা খুবই সুন্দর লাগলো। গ্যারিবাস থেকে ভিউ পয়েন্ট আপনাদের দেখাচ্ছি। এখানে এসে যদি আপনারা 10-15 মিনিট মন করে বসে থাকেন, তাতেও আপনাদের সময় কেটে যাবে। আধ ঘন্টা 1 ঘন্টাও কম বলা হবে, 10-15 মিনিট ভুল বললাম অবশ্য। নিচে দিয়ে যে নদীর স্রোত যাচ্ছে, এখন জল হয়তো কম, নদীর স্রোত। এই ওপরে ওখানে গভর্নমেন্টের এ আছে। এই যে পাহাড়ের টোটাল ভিউটা, গ্যারিবাস ভিউ পয়েন্ট থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন কালিম্পংয়েই আছি। এটা হচ্ছে আয়ুষ গ্রাম, এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি বিন্দু। এখানেও ঢোকার জন্য গাড়ি পিছু আছে। আমাদের দীপঙ্কর দাই দিলেন এখন 20 টাকা করে। এই আমরা বিন্দুর উদ্দেশ্যে ভেতরে যাচ্ছি। এটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে এখানে। আমরা এখন এসে পৌঁছলাম গ্যারিবাস ভিউ পয়েন্ট। এটা কালিম্পংয়ের মধ্যেই পড়ছে। দুর্ধর্ষ ভিউ পয়েন্ট, একদম টপ থেকে নিচে অবধি সমস্ত কিছুই দেখা যাচ্ছে। দেখুন, এর জন্য এখানে আলাদা লাঞ্চেরও ব্যবস্থা করা যদি কেউ করতে চায়। এই যে আই লাভ গ্যারিবাস দেখতে পাচ্ছেন। আমরা পৌঁছলাম এখানে। দুর্দান্ত ভিউটা তুলছি, পরে সাইড থেকে আপনাদের ভিউটাও দেখাবো। জলঢাকা নদীটা দেখুন, জলের নিচে পাথর অবধি দেখা যাচ্ছে, এতটাই ক্লিন জল। এই যে নদীটা এখান থেকে আসছে, এই বয়ে যাচ্ছে পুরোটাই। এখানে সবাই এখন অধীর আগ্রহে তাকিয়ে দাঁড়িয়ে আছে, নদীর জল দেখতে ব্যস্ত। এদিকে জলঢাকার হাইড্রোলিক যে প্রজেক্ট, তার অফিস এটা। একদম পাহাড়ের কোলে সুন্দর ঝর্ণা চলাকালীন যে নদী, সত্যি নদীর ভিউটা অসাধারণ ভিউ। মানে ক্যামেরায় কতটা আসছি বলতে পারবো না, যতটা পারবো দেখানোর চেষ্টা করছি, কিন্তু সামনে থেকে দেখলে আপনার মন ভরে যাবে, এটুকু বলতে পারি। এখন সবাই নামার জন্য ছটপট করছে, কিন্তু এখন একটু বাদে গিয়ে নামবো, নিচে থেকে নেমে তারপরে পুরো ভিউটা দেখাবো আপনাদের। বিন্দুর মেন পয়েন্টে যাওয়ার আগে দাঁড়িয়ে গেলাম এখন একটু লাঞ্চের জন্য। লাঞ্চ করতে ঢুকছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর যে হোমস্টে, এখানে হোমস্টেও আছে, এখানে ইচ্ছে করে থাকতেও পারেন। আর যে হোমস্টে, এখানে যে খাওয়া দাওয়া করবো, চলুন দেখি খাওয়া দাওয়াটা কেমন হয়।
ডাইনিং, এটা হোমস্টের ডাইনিং প্লেস। পুরো ডাইনিং প্লেসটাই দেখাচ্ছি দেখুন। আর ডাইনিং প্লেসের পরের ভিউটা যেটা, এই যে ডাইনিং প্লেসের পরের ভিউটা এই যে দেখালাম, দেখুন একবার। এইখানে বসে এখন আমাদের লাঞ্চ হবে। আর এই যে নিচে যদি হোমস্টে থাকতে চান, এদের হোমস্টে আছে, অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব। এই যে সামনে বসার ব্যালকনি করা আছে, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। নিচে দিয়ে নদী চলে গেছে। হোমস্টে আছে এখানে রিভার ভিলা হোমস্টে বলে, এই যে নাম্বার সব দেওয়া রইল। রিভার ভিলা হোমস্টেও এখানেও থাকতে পারেন। এই যে ওই হোমস্টেরই নিচে দিয়ে আমরা নামছি, ওই হোমস্টের ওপর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম। মানে হোমস্টেটা এতটাই সুন্দর বলার মতন। এই যে দেখুন, এই যে হোমস্টেটা, এই হোমস্টেটা দিয়েই নামছি এখন আমরা। একদম নিচে যাব, চলুন একদম রিভার পয়েন্টের সামনে। দেখুন একদম সামনে থেকে নিচে এসছি। এরপরে আর প্রোহিবিটেড লেখা আছে, কারণ যেহেতু পার্সোনাল প্রপার্টি, ওর নিচে আর নামা যাবে না। আমরা বিন্দুতে গিয়ে একদম নিচে নেমে দেখাবো। আপাতত দাঁড়িয়ে আছে রেলিংটাই একদম কাছ থেকে, মানে একদম মন খুশ, পুরো মন ভরে গেল। এখানে দোলনা করা আছে, আপনারা বুঝতে পারেন। হোমস্টেগুলো একদম অপূর্ব হোমস্টে, যার মানে সম্পূর্ণ এত মজা বলার বাইরে। এই যে হোমস্টেগুলো পুরোটাই দেখালাম আপনাদের, দেখুন একদম। এই যে মেন পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি, এটা লাস্ট। এটাতে আপনি নামতে পারবেন না, আপনি রিসোর্টে থাকলেও নামতে। অন্তত স্টিম মোমো দিয়ে গেছে, ফ্রায়েড মোমো হচ্ছে। আর ওখানে ওদের আছে রাইস, সবজি, মানে ভেজ রাইসের সাথে ডাবল ডিমের করে অমলেট। ঠিক আছে, ওটা দেখাবো। এটা এখন মোমোটা স্টার্ট করলো। এই যে আমাদের ওনার হচ্ছে স্টিম মোমো, আমার ফ্রায়েড মোমো হচ্ছে। আর ওখানে রাইসটা তারপর দেখাচ্ছি। খাওয়ার কোয়ালিটিটা খেয়ে তারপরে জানাচ্ছি। ফ্রায়েড মোমো এসে গেছে, এটা আমার খাদ্য। খেতে বসে গেছে, ওরা সব রাইসের ভক্ত। এই যে রাইস, আলু ভাজা, পাঁপড়, ডাল, স্যালাড, দেখুন। আর ভিউটা দেখুন পাশে, এই যে বসে খাচ্ছে। একটু দাঁড়া, খেয়ে নিক, খেয়ে নিক। বিন্দু যাওয়ার দাঁড়িয়ে গেলাম। লাঞ্চ আমরা আগে করে নিয়েছিলাম। অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। এই যে অ্যাপেলের আকৃতি স্টোনটা দেখছেন, এটা হচ্ছে অ্যাপেল স্টোন। এই কারণেই এই রেস্টুরেন্টের নাম অ্যাপেল স্টোন হয়েছে। এখানে খেলে অনেকটা দূর যাওয়া যেত, কিন্তু এখানে তো আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ আগে করেছি। গাড়িটা দাঁড় করিয়ে মাঝপথে এটা একটু দেখেই নিলাম। মাঝখান দিয়ে সুন্দর ঝর্ণাও যাচ্ছে নিচে। ঝর্ণাটা দেখাবো অবশ্যই, বিন্দু নদীর পাড়ে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের দেখাও পুরোটাই। দুর্দান্ত দুর্দান্ত। এটা তো থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এখানেও মানে এইসব রাত কাটানো মানে বিশাল ভাগ্যের ব্যাপার, কিন্তু হয়ে ওঠে না, কারণ সব জায়গা কভার করতে গেলে এতগুলো জায়গা কভার করা মানে দেখানো যায় না বা বলা যায় না। অসাধারণ ভিউ। আর একটা ভিডিও করেই নিলাম ওই জন্য, অ্যাপেল স্টোরটা আপনার দেখানোর জন্য। এখানে লাঞ্চ করতে পারে, লাঞ্চটা করলে আপনারা ওই একদম কাছুবি পৌঁছতেও পারবেন। নিচে দিয়ে এই যে ঝর্ণা চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি ফ্লাইওভারের উপরে। এই যে আমাদের সদস্য এক্সপ্লোরার ফ্যামিলির সন্দীপ। অ্যাপেল স্টোনের অপোজিট ভিউটাও দেখুন একবার। এখান থেকে যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি। অ্যাপেল স্টোনের অপোজিট ভিউটা পুরো একদম নিচে অবধি চলে গেছে নদীটা। এন্ট্রি নিয়ে নিলাম আমরা বিন্দু ভিলেজে। এখন বিন্দু রিভারের কাছে পৌঁছবো। পুরোটাই বিন্দু ভিলেজ, চড়াই উতরাই করে শেষমেশ বিন্দু ভিলেজে আমরা পৌঁছলাম। মানি প্ল্যান্ট, ক্যাকটাস থেকে শুরু করে সব কিছু টোটাল আছে দেখুন। ম্যাডামের দোকান, এই যে সব কিছু ট্যাগ প্রাইস মারাই আছে এর মধ্যে। আর এখানে চকলেট দেখে নিন, সমস্ত চকলেট এখানে রাখা আছে। যা মন চায় কিনতে পারেন, সব কিছু আছে। চলে এলাম বিন্দু শেষ পয়েন্টে, এটা বিন্দু ব্যারেজ। যে ব্যারেজটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর মার্কেটিংয়ের দোকান। ভুটানিস, থাইল্যান্ড, যে যেমন ইচ্ছা বলবে, নেপালিস, আপনার যেটা ইচ্ছা হবে আপনি কিনবেন।
পুরা টোটাল রোড জুড়েই পুরোটাই দোকান আছে। ভুটান তো ঘুরেই এসেছি, ভুটানি আর চকলেট কী নেবো সব নিয়েই এসেছিলাম। ব্যারেজ থেকে জলটা বেরোচ্ছে, তার এতেই এখন আনন্দ উপভোগের জায়গা। জলের ফ্লো নেই আজকে বেশি, শীতকালে একটু কমই থাকে। ভিউটা সত্যি সুন্দর, পাহাড়, এদিকে ব্যারেজ, একদম টোটাল কমপ্লিট। ব্যারেজের পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন যে পাহাড়টা, ওটা হচ্ছে টোটাল ভুটান। সবই বর্ডার এরিয়া আর কি, এদিক ওদিক। 2024-এ ছিলাম ওপারে, এখন এসছি এপারে, এই হচ্ছে ব্যাপার। এই টোটালটাই, এই টোটাল এরিয়াটাই হচ্ছে ভুটান এরিয়া, টোটাল এই ওপরে আপার যেটা, আর নিচেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। আপনারা যদি গাড়ি না নিয়ে আসতে চান বিন্দুতে, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের গাড়ি চলে, কিন্তু সারাদিনে দুটো চলে। সেটা আমার কোনো আইডিয়া নেই, সেটা আমাদের দীপঙ্করদা বলছে, শুনুন একবার। সেটা একটা শিলিগুড়ির থেকে আসে, একটা মালবাজার থেকে আছে। একটা সকালে আছে, একদম সকালে, আর একটা বিকালে। এই বিকেলেরটা আসলো, এখন ঢুকলো এখানে 4:45 গ্যারিবাস পৌঁছে। শুনেছেন আপনারা, একটা একদম মর্নিংয়ে আসবে আর একটা বিকেলে, বিকেলেরটা মোটামুটি 5টায় গ্যারিবাস পৌঁছায়। যদি স্টেট বাসে করে আসতে চান, আপনাদের এই পার ডে গাড়ির ভাড়া যদি বাঁচাতে চান, যদি বাসে আসতে চান, তার জন্য কিন্তু আপনাদের সেই অনুযায়ী আপনাদের ট্রিপটা প্ল্যান করতে। এটা ইভিনিংয়ের মোমেন্ট, রাত্রিবেলা আমরা বিন্দু থেকে ফিরছি মূর্তির দিকে। পুরো কোর জঙ্গল, অনেক কিছু দেখার। জানি না এখন কতটা কি দেখতে পাবো না পাবো, বাট আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখুন দুদিকে পুরো একদম ঘন জঙ্গল, পুরো কোর এরিয়া। বিন্দু নদীর পাড় থেকে আমরা এখন ফিরছি আমাদের হোটেলের দিকে। মূর্তিতে যাব আমরা আজকে। মূর্তি ট্যুরিজম প্রায়োরিটি, এটা হচ্ছে কিন্তু গভর্নমেন্টের। এটাও আছে, এটা ডুপরাজোড়া জলপাইগুড়ির এতে। অন্ধকারের মধ্যে বেশি দেখানো যাবে না, আমি জাস্ট জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করলাম। ডিনারের আগে এই ভিডিওটা আপনাদের দেখালাম। এটাও গভর্নমেন্ট প্রপার্টি, এখানেও থাকা যাবে, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন, এক্সপ্রেশন বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে আছে এটাও বুক করতে পারেন। এতেও সবই আছে আপনার, ভেতরে গার্ডেন থেকে শুরু করে, বাগান থেকে শুরু করে সব কিছুই আছে, একদম নদীর পাড়েই। এটাও নদীটা কালকে সকালবেলা আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে অনেক দেরি হয়ে গেছিলো, আজকে ঝালং বিন্দু সব ঘুরে এলাম। মূর্তিতেই স্টে করছি যদিও, কিন্তু মূর্তির একদম পাশের জায়গাটাই দেখানো হয়নি। সন্ধ্যেবেলার ঘরে ফেরার পরে স্ন্যাক্সটা এসে গেছে, দেখুন চিকেন তন্দুরি, ললিপপ, স্যালাড, সস দুরকম, তার সাথে স্ট্রিং দিয়ে গেছে। সবাই মিলে এখন সন্ধ্যের খাবারটা এনজয় করে নিই, তারপরে যেটা হবে রাত্রিরের ডিনারের। এখন সবাই ফ্রেশ হচ্ছে, খাবারটা যা সার্ভ করে দিয়ে গেল। আজকে 2 তারিখ 2 জানুয়ারি, আজকে আমাদের বিন্দু, ঝালং আর মূর্তি ট্রিপ শেষ। মূর্তিতেই আমরা আছি আজকে, কালকে আমরা যাব অন্য জায়গায়, সেখানে আপনাদের কালকে সকালে দেখাবো। আপাতত এটা রইল, এরপরে ডিনারের ছবিটা আপনাদের দেবো, ডিনারে কী কী আছে না আছে। এই যে আমাদের একজন মেম্বার এই যেখানে সার্ভ করছে, এখন সমস্ত সস ফস ঢালছে। এটা এখন স্ন্যাক্সে দিয়ে গেছে। এখন সন্ধ্যে 7:45 বাজে, 9টার মধ্যে সব লাঞ্চ ডিনার ফিনার কমপ্লিট করে আজকে ডানি প্লেসটা করছি, তার জন্য বললাম খালি ডানি প্লেসটা করলাম। মূর্তি, বিন্দু, ঝালং এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে আজকে 2 জানুয়ারি 2025-এ আমাদের টোটাল ট্রিপ কমপ্লিট। চ্যানেলটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে কিছু বলতে চায় সেটাও বলে দিই। একটাই কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক ভিডিও আসবে, ঘোরার অনেক ভিডিও আসবে, ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ভিডিও আসবে, এটুকুই বলতে চাই।